এই যে ব্লগগুলো আমি ফেসবুকে পোস্ট করি, তার থেকে কি ফেসবুক আমাকে টাকা দেয়, বা আমি আজ পর্যন্ত কত টাকা পেয়েছি, আজ সব উত্তর এই ভিডিওতে দেব। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে, তো পুরোটা দেখতে থাকো। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। প্রায় কমন একটা প্রশ্ন যে তুই যে এত ভিডিও ছাড়িস, তুই কি টাকা পাস, বা ফেসবুক কি তোকে টাকা দেয়? এই প্রশ্নটা আমাকে অনেকে করে, কিন্তু আমি কি করে বোঝাই যে তারা যতটা সহজভাবে আমাকে প্রশ্নটা জিজ্ঞাসা করে, বিষয়টা কিন্তু ততটা সহজ নয়। যারা ভিডিও করে তারা জানে, তারা এই জিনিসটা বোঝে যে একটা ভিডিও যে আমি করলাম সেটাকে পোস্ট করে দিলাম সেটা নয়। একটা ভিডিও শ্যুট করা, সেটা এডিট করা, সেটা ভয়েস ওভার করা, এগুলো প্রচুরই ধৈর্যের ব্যাপার। তো আমি তোমাদেরকে যেটা সত্যি সেটাই বলছি, আমি আজ পর্যন্ত ফেসবুক থেকে সেরকম পেমেন্ট কখনো পাইনি। তো আমার আশা আছে যে আমি হয়তো পাবো, কারণ আমার একটু একটু করে আর্নিং জমছে, খুবই কম। কিন্তু আমি যদি স্ট্রাগল করি, আমি যদি আরও পরিশ্রম করি, এর পেছনে সময় দিই, তো আশা করি আমিও একদিন সফলতা লাভ করব। আর লাভ করলে তো অবশ্যই তোমাদেরকে আমি জানাবো। আজ 2 বছর হতে যায় আমি এই লাইনে আছি, মানে ভিডিও করি, ভ্লগ করি, কবিতা বলি, অনেক রকম ভিডিও আমি আমার ফেসবুকে পোস্ট করি। এরকম কিন্তু কোনো চিন্তাভাবনা প্রথম থেকে ছিল না যে আমি টাকা ইনকাম করব ভিডিও থেকে, টাকা ইনকাম করার জন্য ভিডিও করছি, একদম কিন্তু সেরকম নয়। আমি ভালো লাগে, আমি শখের জন্য ভিডিও করি, ভ্লগ করি, এগুলো আমার সত্যি বলতে খুব ভালো লাগে। কিন্তু ভবিষ্যতে যদি আমি এই জিনিসটা থেকে কিছু আর্নিং করি, তো সেটা তো আরও গর্বের বিষয় আমার পক্ষে, যে আমি ঘরে বসে থেকেও নিজের পরিশ্রমে কিছু একটা আর্নিং ফেসবুক থেকে করেছি। তো অনেকের প্রশ্ন ছিল এরকম, তো সেটার উত্তর আশা করি পেয়ে গেলে। তো এখন ভিডিওটা নিয়েই বলি, আজকের ভিডিওটা কী উপলক্ষে। আজকের ভিডিওটা উপলক্ষ হলো, প্রথম থেকেই বলছি, যেটা আমার মেজদা টিনা মায়াপুর ঘুরতে গেল বিয়ের পর প্রথম। দেখলেই তো আগে টিনা প্রণাম করছিল যাওয়ার আগে দিদিকে আর আমাকে আমাকে প্রণাম করতে আসলে আমি প্রণাম করতে দিই না, কারণ আমার থেকেও হয়তো সম্পর্কে বড়, প্রণাম তা আর বয়সে অনেক ছোট। তো কথাটা আমি ঠিক করে বলতে পারছি না, তোমরাই বুঝে নিও। কিন্তু ওর থেকে আমি প্রণাম নিই না, ও আমার বোনের মতো, বোন হয়ে দিদি, মানে আমি দিদি হয়ে কি করে বোনের থেকে প্রণাম নিতে পারি, তোমরাই বলো। রুম ফ্রেশনারটা আমার না শেষ হয়ে গেছে, ওই জন্য আমি না ঘরে শুধু সেন্ট ছড়াই কিছুক্ষণ পর পর। যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারাই জানে যে রুমের ভেতর থেকে কীরকম গন্ধ বেরোয় হট করে বাচ্চা টয়লেট করে ফেললে। আমার বাচ্চা ঘরে টয়লেট করে না, কিন্তু মাঝে মাঝে করে ফেলে। আজকে সকালে রান্না করেছিলাম মাছের ঝোল আর একটা ভাজা, বাবাকে ভাত দিয়েছিলাম, বাবা কাজে নিয়ে গেছে। আবার দুপুরবেলা একটু করেছিলাম কচু শাক দিয়ে মাছের মাথার চচ্চড়ি মতো, আর ডিমের ঝাল করেছিলাম। আজকে আমার শাশুড়িমা ঘরে ছিল অনেক দিন পর, এইটা আমি শাশুড়িমার জন্যই রেডি করছিলাম, শাশুড়িমাকে খেতে দিয়েছিলাম। গরমকালে কিন্তু ফ্রিজের জল খেতে ঘন ঘন খুব ভালো লাগে। মানে আমাদের ঘরে প্রচুর বোতল আর প্রচুর জল আমাদের ঘরে খাওয়া হয়, এই খালি হচ্ছে এই ভরে ফ্রিজে দিতেই হবে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর কিছু জামা কাপড় ছিল, ভাঁজ করে নিচ্ছিলাম। আমি না সকাল সকালই জামা কাপড় কেচে নিই, কারণ ওই দুপুরে যে কড়া রোদ, তার আগে আমি চেষ্টা করি জামা কাপড় সব শুকনো করে তুলে নেওয়ার। এই যে বাস্কেটটায় আমার জামা কাপড়গুলো মানে রাখছি, আমার নয়, এগুলো আমার ছেলের জামা কাপড়। ও যখন ছোট তখন আমার মা এটা দিয়েছিল, আর এটার মধ্যেই ওর জামা কাপড়গুলো রাখি, আর ও ঢাকনাটা ভেঙে ফেলেছে। আর আমরা কোথায় জামা কাপড় রাখি সেটা তোমাদেরকে দেখাই। এই যে আলনাটার মধ্যে আমি কাঠ দিয়ে দিয়ে রেখেছি, ওই ধারের দিকগুলো আমার জামা কাপড়, আর এই ধারের দুটো তাক আছে, এইগুলোতে আমার বরের জামা কাপড় আমি সুন্দর করে গুছিয়ে রাখি। আর নিচে সব আলনার নিচে যেগুলো আছে ওগুলো সব আমাদের তিনজনের জুতো, যেগুলো আমি কেচে পরিষ্কার করে প্লাস্টিকে ভরে ভরে রাখি যাতে নোংরা না হয়। এই একটা ঠাকুরঘরে ছিল, ঠাকুরঘর নতুন করার পর এটা বাবা বের করে দিয়েছিল, এটা আমি রং করে আমার ঘরে রেখেছি। আমি কিছু জিনিস তো রাখতে পারবো সেই ভেবে, আর সত্যি আমি এই জিনিসটার মধ্যে অনেক কিছু রাখতে পারছি। এই যেরকম বিছানার চাদর টাদর, ওগুলো ভাঁজ করে রাখতে পারি। দুপুরবেলা ভাত খেয়ে যেয়ে একটু ঘুমাতে গেছি। দুপুরবেলা করে প্রতিদিন আমার ছেলে আর আমি ঘুমাই, মানে ও ঘুমালে মেন আমার ঘুমটা হয়। সেই কি বৃষ্টি ভয়ানক শুরু হয়েছে, মানে বৃষ্টিটা হচ্ছে ভালো লাগছিল, কিন্তু কারেন্ট চলে গেছিলো। আর কারেন্ট গেছে তো গেছে, দুপুর 2টার সময় কারেন্ট গেছে, কারেন্ট এসছে মানে রাত হয়ে গেছে, ভোরের দিকে কারেন্ট এসেছিলো। তবু সব ঠিক ছিল যে বৃষ্টি হচ্ছে বাইরে, এবার একটু মানে একটা মারাত্মক দারুণ ঘুম দেব,
যেই ঘুমোতে যাব সেই আমার ছেলে উঠে গেছে, ব্যাস আর কে সামলায়? ওকে সামলাবো না ঘুমোবো। ও উঠেছে তো এমন কান্না শুরু করেছে, আর ঘুমায় না। তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, হঠাৎ করে পুরো অন্ধকার হয়ে গেছিলো। বৃষ্টির মধ্যে ঘুমটা হয়নি ঠিক, কিন্তু বিকেলবেলা গরম গরম দিদির হাতে কফি খেয়ে পুরো মনটা আরও ভালো হয়ে গেছিলো। কফি চা সচরাচর আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু আমার দিদি বানালে আমি খাই, কারণ দিদির হাতে কফি খুব ভালো লাগে। আর আমি আর দিদি আমার ঘরে বসে বসে দুজনে কফি খাচ্ছিলাম আর একটু বিস্কুট খাচ্ছিলাম। দুজনে অনেকক্ষণ বসে বসে গল্প করেছি। তোমরা যারা আমার মতো হাউসওয়াইফ আর যারা ব্লগ ভিডিও এরকম বানাতে পছন্দ করো কিন্তু তোমরা বানাতে পারছো না, তো তোমরা কিভাবে বানাবে আমাকে তোমরা যোগাযোগ করো, আমি তোমাদেরকে হেল্প করব। বিকেলবেলা আজকে আমার বান্ধবীকেও আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম জোর করে। 3 বান্ধবী আজকে অনেক দিন পর বসে বসে অনেকক্ষণ আমরা আড্ডা মেরেছি, এভাবেই বিকেলটা কেটেছে। রাত 9টা বাজে, তখনও কারেন্ট আসে না। আর আমি অনেক আশা ছিলাম হয়তো যে রাত হলে কারেন্ট চলে আসবে, কিন্তু কারেন্ট আসেনি। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।